This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রনিবার হচ্ছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে নজর রাখবো। কলকাতাতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তপসিয়ায় একটি অ্যালুমিনিয়ামের কারখানা, সেই কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে গেছে, ইতিমধ্যে পৌঁছেছে 5টি ইঞ্জিন। প্রিয়গোপাল বিশুয়ের শুভ উদ্বোধন আজ বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। এই উদ্বোধন উপলক্ষে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। জনবসতি এলাকায় আগুন, আতঙ্ক। কিভাবে এই আগুন তা কিন্তু এখনো স্পষ্ট নয়। দেখছেন সেই আগুনের ছবি। তপসিয়াতে একটি অ্যালুমিনিয়ামের কারখানা, সেখানে আগুন লেগেছে। কলকাতায় আবার অগ্নিকাণ্ডের ঘটনা। তপসিয়ার একটি অ্যালুমিনিয়াম কারখানায় আগুন। কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় গুহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এখনকার কি ছবি? দেখো, এখনো পর্যন্ত দমকলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে আগুন কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নয়। আগুনকে নিয়ন্ত্রণে আনার যে কাজ, সেই কাজ যুদ্ধকালীন তৎপরতাতে চালানো হচ্ছে। ইতিমধ্যেই দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। প্রিয়গোপাল বিশুয়ের শুভ উদ্বোধন আজ বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। এই উদ্বোধন উপলক্ষে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বেশ খানিকটা সময় ইতিমধ্যে কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে, তবে কিভাবে আগুন লাগলো সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দমকল এবং পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে গোটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে কিন্তু শর্ট সার্কিট, ইলেকট্রিক্যাল কোনো শর্ট সার্কিট সংক্রান্ত বিষয় থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তবে আগুন লাগার পর যেহেতু অ্যালুমিনিয়ামের সামগ্রী তৈরির একটি ফ্যাক্টরি, সেই জায়গা থেকে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল, যার দরুন আগুন লাগার পর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে বা ভয়াবহ আকার ধারণ করে। এবং ইতিমধ্যেই কিন্তু দমকলের 5টি ইঞ্জিন পৌঁছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ঘটনাস্থলে পৌঁছে গেছে, স্থানীয় থানার পুলিশ পৌঁছে গেছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যে কাজ, সেই কাজ কিন্তু চালাচ্ছেন। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেটা খতিয়ে দেখা হবে। একেবারেই ধন্যবাদ সুপ্রিয়, নজর রাখো তুমি। দেখছেন সেই ছবি। কলকাতায় ফের অগ্নিকাণ্ড, ধোঁয়ায় ভরে গেছে এলাকা। তপসিয়ার একটি অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছেছে। জনবসতি এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে। কিভাবে এই আগুনটা লাগলো তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যে খবরে আমরা নজর রেখেছিলাম, ব্রেকিং নিউজ, কলকাতার তপসিয়ায় একটি অ্যালুমিনিয়াম কারখানা, সেখানে আগুন লেগেছে। বা যেহেতু এটা অ্যালুমিনিয়াম কারখানা, তাই আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছেছে। জনবসতি এলাকায় আগুনে আতঙ্ক ছড়িয়েছে। কিভাবে আগুন তা এখনো স্পষ্ট নয়। এই মুহূর্তে কথা বলবো আমাদের সহকর্মী সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, এখনকার ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে আমি এখনকার ছবি দেখাবো যে ইতিমধ্যে দমকলের 7টি ইঞ্জিন এসছে এবং আগুন নেভানোর কাজ চলছে। এলাকার বাসিন্দারা কিন্তু এই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির ভেতরে কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। যেহেতু দাহ্য বস্তু ঠাসা অবস্থায় ছিল, সেই কারণে কিন্তু আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে এবং তুমি দেখতে পাচ্ছ ফ্যাক্টরির ভেতরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। যেটা স্থানীয় সূত্রে খবর, এলাকার যারা ছেলেরা রয়েছে তারা যদি আগুন নেভানোর কাজে সক্রিয় না হতো তাহলে কিন্তু আশপাশের সমস্ত ফ্যাক্টরিতে কিন্তু আগুন লেগে যেত। এবং তুমি দেখতে পাচ্ছ যে আগুন কিভাবে এখনো কিন্তু ভেতরে আগুন রয়েছে এবং কালো ধোঁয়া বেরোচ্ছে। এবং তুমি এই ছবি দেখতে পাচ্ছ কিভাবে দমকল কর্মীরা ভেতরে ঢুকেছে এবং আগুন নেভানোর কাজে সক্রিয়। যেহেতু তপসিয়ার তো একদমই গোটা এলাকা কিন্তু ধোঁয়ায় ভরে গিয়েছে। শুধু ধোঁয়া বললে ভুল হবে, আতঙ্কিত। কারণ এখানে একাধিক ফ্যাক্টরি রয়েছে, তারা ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু আতঙ্কিত। আমি সরাসরি যারা এখানকার বাসিন্দা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবো যে কখন আগুন লেগেছিল। 7:30-7টার সময় বিচের মাঝখানে লেগেছে আগুনটা। এখান দিয়ে আগুন স্টার্ট হয়েছে, পুরো অবধি ধরে নিয়েছে আগুনটা। এটা কিসের ফ্যাক্টরি? পুরোটা কি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি আছে। দমকলের কর্মীরা কি সঙ্গে সঙ্গে এসছে? হ্যাঁ, সঙ্গে না, একটু 15 মিনিট 20 মিনিট লেট হয়েছে, সঙ্গে সঙ্গে এসে করছে। আগুন তো এখনো জ্বলছে। হ্যাঁ, তো করছে তো পুরো 6টা-7টা অবধি দমকল শেষ হয়ে গেল। এখন আগুন নেমানো যাচ্ছে না? হ্যাঁ, তো নামাচ্ছে, ওখান দিয়ে জল টেনে নামাচ্ছে। তুমি শুনতে পেলে যে 6-7টা ইঞ্জিন চলে এসছে, কিন্তু আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং কালো ধোঁয়া বেরোচ্ছে। আমি সেই ছবি দেখাবো যে কিভাবে দমকলের এই ভেতরকার পরিস্থিতি। তোমাকে আরেকবার ছবিটা দেখাবো যে ভেতরে কি অবস্থা হয়ে রয়েছে এবং ভেতরে যে সামগ্রী, আসবাবপত্র সবই প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে। যেহেতু তপসিয়া, তার জন্য কিন্তু দমকল আদি কর্মীরা কিন্তু অত্যাধিক সক্রিয়, কিন্তু দাহ্য বস্তু একদমই ঠাসা অবস্থায় রয়েছে, যে কারণে আগুন ক্রমশ একটা অংশ থেকে আরেকটা অংশ সম্পূর্ণ ছড়িয়ে পড়েছে। একেবারে শান্ত, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমায়।